শোনো মুসলমানের বাচ্চা, এটা কারিমুল্লাহ চেহাদি। হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না। বেড়েছে জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, মৌলবি বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর কথা বলে না, যারা মসজিদ মাদ্রাসা চাপ পেড়েছে, লটারি টিকিট কাটার হারামখোর মাল। বলো বলো, আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসা উন্নতি হয়ে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদেরও উন্নতি হয়েছে। এই হানানা টুপিওয়ালা সংখ্যা যেমন বেড়েছে, খোদার কসম ভাই বোনের হক মেরে খাওয়া হারাম করতে চাপও বেড়ে। সলমান খানের ভাইরা ভাইরা দাঁড়িয়ে আছো, বসা যাবে? এইভাবে তোদের কি পদে ঘাটা হয় নাকি? সব নিলজ্জ বেহায়া বাবের বয়সী লোকেরা বসে আছে, আর ওরা সব মস্তানি মেরে দাঁড়িয়ে আছে। এই এখানে দাঁড়ানো যাবে না, নাই বসে যাও, নাই বাজারে চল যাও। চারা চারা মেয়েরা ঘুরতে যাও, ওখানে যা। এই তোরা শুনতে পাইনি ভাই, এখানে দাঁড়ানো যাবে না, নাই বসে যাও, সরে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله, আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা, যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলেন আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাতা আর ক্যাতাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আর একটু মিষ্টি করে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী,
কসম খোদার, মমতা রাজত্ব চলে বাংলায়, মোদি রাজত্ব চলে ভারতে, ট্রাম্পে রাজত্ব চলে আমেরিকায়। আমার আল্লাহ এমন একজন সরকার, আমার মালিক এমন একজন সম্রাট, যার রাজত্ব আসমানের নিচে জমিনের উপরে 18,000 মখলুকাতের উপরে একমাত্র রাজত্ব চলে। তিনি কে বলো? আর একটু জোরে বলতে হবে। সারা সুপ্রিম শক্তির অধিকারী, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সেই ভূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আয়াব্বা, যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবী কুল শিরোমণি, যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন। যে নবী না বললে হারাম হয়, আমার নবী আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিব না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা নবুয়তের নজরে রহমতের দৃষ্টিতে সূর্যর দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আমার আর একজনের কথা না বললে আপনাদের সাথে বেঈমানি করা হবে। কেননা বর্তমান সমাজ যে জিনিসটা প্রয়োজন যত বেশি, সেই জিনিসকে আমরা অবহেলা করি ততটাই বেশি। মিসাল দিচ্ছি, শোনেন। আচ্ছা বাবা, যে কোনো মহিলা, মেয়ে, ছেলে যদি সোনার দুল বলে, নাকের নাকচোয়া বলে, আর হাতের বালা বলে, ছেলেদের আঙুলের আংটি বলে, আর গলার হার বলে, কোনো বেটা ছেলে মেয়ে ছেলে যদি জীবনে একবারও সোনার গহনা, সোনার জিনিস না পরে, না ব্যবহার করে, অসুবিধা হবে? মালগুলো সব বোবা বসে আজ নাকি? তার কথা বলবেন, অসুবিধা হবে, ক্ষতি হবে, হবে না। আচ্ছা যদি কোনো বেটা ছেলে মেয়ে ছেলে দুদিন পানি না খেতে দেয়, চোখ বুলু হয়ে যাবে না? আর কথা বলে না, সামান্য রমজান মাসে 14 ঘন্টা না খেয়ে থাকতে হয়, চোখ হলুদ হয়ে যায় না? তাহলে পানি দুদিন না খেলে মারা যাবে। সোনা একবারও না পড়লে অসুবিধা হবে না। বলো মুসলমানের বাচ্চা, সোনার দাম বেশি না পানির দাম বেশি? জোরে বলো। এই তো হুঁচুকি মোল্লা উত্তর দিল, দেখো পানির দাম বেশি।
বাস্তবটা স্বীকার করুন, বাস্তবতার সাথে কথা বলুন। আবেগের নাম ইসলাম নয়। ইসলাম আবেগ দিয়ে চলে, বিবেকের নাম হলো ইসলাম। বর্তমান পানির থেকে সোনার মূল্য বেশি। সোনার থেকে পানির দাম বেশি হওয়া উচিত ছিল, কেননা পানির থেকে সোনার থেকে পানির প্রয়োজন বেশি। না না, কিন্তু বর্তমান সমাজে পানির থেকে সোনার মূল্য বেশি। আমি কার ইজ্জত দিতে গিয়ে উদাহরণটা দিলাম, আপনারা বুঝতে পারেন নাই। আমি সম্মান জানাচ্ছি আল মসজিদুন বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? সেই আপনাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব। কার কথা বললাম? কসম খোদার, আমি কালিমুল্লাহ জেহাদি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ইমামের যেমন ইজ্জত আছে, মুয়াজ্জিনেরও সম্মান। আমেনার লাল মুস্তফা জানে রহমত মোহাম্মদ রসুল আজ থেকে ১৫০০ বছর আগে মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে গেছেন, কিয়ামতের মুসিবতের দিন আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর মানুষের মাথা সব থেকে উঁচু হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা নবী বললেন তারা হলো খোদার ঘরের মুয়াজ্জিন। আর একটু জোরে বলুন। আচ্ছা বাবা, আপনাদের মসজিদে এশার আজান হচ্ছে কটায়? মালগুলো পড়েন না তা জানবে কি? আপনি তো জ্ঞানী মানুষ, পড়েন বলে বুঝতে পারছেন। আর এ মালগুলো তো নামাজ পড়ে না, বলবে কি? মুয়াজ্জিন সাহেব বলছে আজান কটা? 7টায়। জামাত 7:15। আচ্ছা, গুরুত্ব দিয়ে শোনে, ইমাম যদি জামাত 7:15, ইমাম যদি 7:10 মসজিদে ঢোকে, অসুবিধা হবে? এরা কথা বলেন না কেন? জামাত কটা? 15:10 কেন? ইমাম যদি 7:13 অথবা 14-তে মসজিদে প্রবেশ করে, প্রবলেম হবে না। আচ্ছা, মুয়াজ্জিন যদি 7:10 মসজিদে ঢোকে, আদলা ইটির বাড়ি চেলে মাথা ফেটিয়ে দেবে। হ্যাঁ না না, কেন? আজান কটা? 7টা। মুয়াজ্জিনের মসজিদে আসতে হবে কটা? জ্ঞানী মানুষ কমসে কম 10 মিনিট আগে একটা মানুষ এসে ইস্তিনজা করবে, ওযু করবে, মুখ হাত মুছবে, মাইকে সুইচ দেবে, আজান দেবে। অন্তত 10টা মিনিট সময় লাগবে না? লাগবে না? খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, ইমামের থেকে মুয়াজ্জিনের দায়িত্ব বেশি। এই হ্যাঁ না না, তোমরা তো জানো না এখন ফজরের আজান হচ্ছে 4:20-তে। তোমরা তো ইনশাআল্লাহ লুঙ্গি এক জায়গায়, তোমরা এক জায়গায়। সকাল 9টার সময় উঠে খুঁজতে লুঙ্গি কোথায় গেল, ওপরে থেকে থাকে পাকায় ঘুরতে। হ্যাঁ না না, 4:20 ফজরের আজান হচ্ছে, জামাত হচ্ছে 5:20-তে। আমি তারতইন ভাষায় বলছি,
ভাই ইমাম যদি 5টা 10-এ ঘুমিতে ওঠে, ফজরের জামাত 5টা 20, ইমাম যদি 5টা 10-এ ঘুমিতে ওঠে, আমি চ্যালেঞ্জ করছি, কোনো অসুবিধা নাই। একটা মানুষ 10 মিনিটে ওযু করে 2 রাকাত সুন্নত আরামসে পড়ে নেবে। শোনো সৈয়দপুরের মুসলমানের বাচ্চা, খবর নিয়ে দেখো, তোমার মসজিদে যে বয়স্ক লোকটা আজান দেয়, যদি 4:20 আজান হয়, ও মালে 3:30 ঘুম থেকে উঠতে হয়। আর এই মুসলিম জাতি এখানে ফেরেশতার মতো মাথা নাড়ছে। এরা সেই মুয়াজ্জিনের কদর করে না। এরা মুয়াজ্জিনের কথা মনে করে কখন বলবো, বলতে বললি বলবো, মুয়াজ্জিনের কথা আমরা মনে করি কখন? এটা আমার ভাষায় বলবো না আপনাদের ভাষায় বলবো? বলবেন তো? আমার ভাষায় বললি কিন্তু চলবে। শোনে, এ জাতি মুয়াজ্জিনের কথা মনে করে কখন? ঘরে এড়ে গরু জন্ম হয় যখন, বুঝতে পেরেছে? কোন মেয়ের বাচ্চা হলো, তখন বলতে করিম চাচা ডাক, শালা কানে আজানটা দি। আর ওই এড়ে গরু যখন 5 বছর বয়স মুসলমানি হবে, গ্রামের 100 লোক দাওয়াত পায়, ওর ফ্যামিলি 50টা লোক দাওয়াত পায়। খোদার কসম, গরিব বয়স্ক কানে আজান দেওয়ার লোকটা ওর ছেলের মুসলমানিতে দাওয়াত পায় না। এই ঠিক বলছি না ভুল বলছি? আমি এখানে সামান্য খালি একটা নোকতা মিল করব, নাইলে ওয়াজ মিল খাওয়ানো যাবে না। শোনে, প্রতিটা মুসলিম গ্রামে, শুধু প্রতিটা মুসলিম গ্রামে না, আপনাদের পাড়ায়ও আছে, দেখবেন প্রতিটা মুসলিম পাড়ায় 4-5 জন এমন লোক গ্রামে থাকে যারা মানুষ মারা গেলে কবর খোলার কাজ করে। আছে না? আপনাদের পাড়ায়ও আছে। আচ্ছা, সত্য কথা বলবে, যারা সাধারণত গ্রামে কবর খোলার কাজ করে, এরা কি গ্রামে মেম্বার, প্রধান, বুথ সভাপতির বেটা হয়? কথা বলে না? ওর বাপ কোটিপতি, ডাক্তার, মাস্টার, তার ছেলেরা কবর খোলে। দেখবেন সাধারণত যারা গরিব মানুষ তারা গ্রামে কবর খোলে। বলো মুসলমানের বাচ্চা, তোমার মা মরে গেল, যে মানুষগুলো কবর খুললো, তোমার বাপ মারা গেল, যে 4টে গরিব লোক কবর খুলে দিল, তোমার ভাই মরে গেল, কবর খুললো, তোমার ছেলে মারা গেল, কবর খুললো। খোদার কসম, হতে পারে তোমার 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, এসি রুম, কিন্তু তোমার জীবনের শেষ ঘর 3.5 হাত মাটির ঘর। এই মাটির ঘরগুলো সারা জীবনের মতো যে গরিব মানুষগুলো বিনা স্বার্থে বানিয়ে দেয়, আজ তোমার গ্রামে, তোমার বাড়িতে তোমার মেয়ের বিয়ে হচ্ছে, গ্রামে 300 লোক দাওয়াত পায়, মেম্বার দাওয়াত পায়, প্রধান দাওয়াত পায়। খোদার কসম, ওই 4টে গরিব কবর খোলার লোক তোমার বাড়িতে দাওয়াত পায় না। এই হ্যাঁ না, আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? আর বড় ষাঁড়ের বে হচ্ছে 10টা টাটা সুমো বলে। প্রথম টাটা সুমোয় ড্রাইভারের পাশে মেম্বার বসে, কুটবানরের ভাইরা ভাই হারাম মাল বিসমিল্লাহ বলে খাবে। বলো মুসলমানের বাচ্চা, এই বাবু, একটা গরিব মানুষ সকাল হলে কাজে যাবে, 500 টাকা রেডি হচ্ছে, সৈয়দপুর মসজিদে মাইকি হাঁকছে, গরিবের বাপ মরি গেছে, ও বলবে একটা লোক মরি গেছে, আর আমি 500 টাকার লোভে কাজে যাবো, কালকের কাজে যাবো, বিনা স্বার্থে 500 টাকা রোজ ছেড়ে কাঁধে কোদাল নিয়ে তোর বাপের কবরটা খুলে
খুললো, আজ তোর বেটার বিয়েতে গ্রামের পয়সাওয়ালারা দাওয়াত পায়, ওই চারটে গরিব কবর খোলার লোক দাওয়াত পাওয়ার অধিকার রাখে না রাখে না? বাবু রাখে না রাখে না? আমি এই বাস্তব কথা মানুষের সামনে তুলে ধরি, এক শ্রেণীর মুনাফিকের গায়ে লাগে। আমার ভাষা যদি সহ্য না হয় আমাকে দাওয়াত দেবেন না। বাংলার একমাত্র বক্তা স্টেজে উঠে বুকে ছাতি চওড়া করে বলতে পারি, আমার কথা যদি অসুবিধা হয় এখান থেকে উঠে চলে যাবি। বাঁদরের বাচ্চা 60 বছর বয়স, এখন দাড়ি চেঁচে পোল্ট্রি মুরগি পোঁদের মতো মুখ করে বসে। হ্যাঁ না না, 55 বছর বয়স, 4টে এড়ে গরু জন্ম দিয়ে দাড়ি চেঁচে আই বুড়ো কার্তিক সেজে ঘুরছে। তোরা কিরা মুচো মানে ছানা রে? আর আমরা বললি এতে সেন্টিমেন্টে লাগে। এই বাবু প্রথমে একটা টিটিনাস ইনজেকশন দেবো, আপনারা বললি দেবো, তাহলে আমার সাথে কথা বলবে। বিশেষ করে মুরব্বীরা, আজ থেকে 20 বছর আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? বলুন। আচ্ছা, আগের থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের থেকে এখন টুপিওয়ালা সংখ্যা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের থেকে এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালা সংখ্যা বেড়েছে, মৌলবী বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর কথা বলে না, যারা মসজিদ মাদ্রাসা চাপ পেড়েছে, লটারি টিকিট কাটার হারামখোর মাল। আপনারা যদি বলেন মসজিদ মাদ্রাসা উন্নতি হয়ে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদেরও উন্নতি হয়েছে। এই হানানা টুপিওয়ালা সংখ্যা যেমন বেড়েছে, খোদার কসম ভাই বোনের হক মেরে খাওয়া হারাম করতে চাপও বেড়েছে। শোনো মুসলমানের বাচ্চা, এটা কারিমুল্লাহ চেহাদি, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, পেন